2025-এ এসে সবকিছু অনেক বেশি আপগ্রেড হয়ে গেছে। আর এই আপগ্রেডের যেই চলমান গতি এর মধ্যে এফজেড বা এফজেডএস সিরিজও পিছিয়ে নেই। 2025-এ এফজেডে চলে আসছে আরও দুইটা নতুন গ্রাফিক্স। নট অনলি নতুন গ্রাফিক্স, এটার মধ্যে আরেকটা জিনিস আপগ্রেড করা হয়েছে। দেখা গেছে আমরা এফজেডএস ভার্সন 2 কিনলেই চিন্তা করতাম রাতে বা লং রাইড যখন করব এটার মধ্যে হয় ফগ লাইট লাগাবো অথবা হেডলাইট চেঞ্জ করব। এখন এটার হেডলাইটের মধ্যে একটা বিশাল পরিবর্তন আসছে। এটার মধ্যে এলইডি হেডলাইট দিয়ে দিছে, অ্যান্ড যে কারণে এখন রাতেও আপনি খুব সুন্দর দেখতে পারবেন। হেডলাইটের আপগ্রেডটা আসলে দরকার ছিল। অ্যান্ড ভ্লগিং লুকে কেমন লাগতেছে এটা আপনারাই জানান। আমি তো একটা বাইক পাইছি, এই ব্ল্যাক মেটালিকটা, এখন এটা নিয়েই আসলে চালানোর এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর বাইকটা আসছে দুইটা গ্রাফিক্সে, শুধু কালোতে না, আরেকটা বাইক আছে যেটা হচ্ছে গ্রে মেটালিক, যেটার মধ্যে নিয়ন কালারের স্টিকার এবং ব্ল্যাক রিমের মধ্যে নিয়ন কালারের গোল একটা রিং বা স্টিকার বা দাগ দেয়া আছে। আরেকটা আছে হচ্ছে এইটা, যেটা হচ্ছে গ্লসি। এর আগে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে ম্যাট, অ্যান্ড এটা হচ্ছে গ্লসি ব্ল্যাক, মেটালিক ব্ল্যাক। এটার মধ্যে অরেঞ্জ টাইপের স্টিকার অ্যান্ড এটার মধ্যে অরেঞ্জ টাইপের রিম দেয়া আছে। এফজেড মোটামুটি যারা পছন্দ করে তারা আসলে এফজেডটাই খুব বেশি পছন্দ করে। অ্যান্ড মোটামুটি এফজেড সিরিজের মধ্যে একটা মিল যেটা আছে সেটা হচ্ছে কমফোর্ট, ব্রেকিং অ্যান্ড লং রাইডের যেই মজাটা বা লং রাইডের যে আরাম করে যদি লং রাইড করতে চান তাহলে এফজেড এস বা এফজেড যে সিরিজটা, বিশেষ করে এখন তো এফজেড এস চলতেছে, এই সিরিজটা আপনার পছন্দের লিস্টে থাকতে পারে। আর এই তো এই বাইক নিয়ে সত্যি কথা আসলে যত বলবো ততই কম। এটার হ্যান্ডেলের পজিশন, এটার স্টিয়ারিং পজিশন, এগুলা অনেক বেশি আরামের। আর এইটাকে আসলে ফোকাস করে এইভাবে বানাইছে যে এটা একটা রিয়েল কমিউটার, অ্যান্ড রিয়েল কমিউটিং করার জন্য, রিয়েল ফিল নেওয়ার জন্য আসলে এই বাইকটাই হইতে পারে আপনার ওয়ান অ্যান্ড অনলি পছন্দ। এখন বলতে পারেন যে এই বাইকটার মধ্যে আরও আপগ্রেড কেন করলো না? আসলে একটা নিয়ম আছে, একটা শৃঙ্খলা আছে, বা একটা নিয়মেই আপগ্রেডেশনটা বাড়াইতে হয়। এটার মধ্যে এবিএস দিতে পারতো, ট্র্যাকশন কন্ট্রোল দিতে পারতো আরও অনেক কিছু। এখন যদি বাজেটের কথা চিন্তা করেন, বাজেটের মধ্যে রাখতে হলে তো আসলে বাইকটাকে একটু ওইভাবেই রাখতে হবে। এই বাইকটা 2016 থেকে, আসলে এটা বাংলাদেশে প্রথম এফআই বাইক, 2016 থেকে এটা টার্গেট করা হচ্ছে যারা বাজেটের মধ্যে একটা ভালো বাইক কিনতে চায় তাদের জন্য একটা বাইক। তো ওইটা ঠিক রাখতেই এই ফিচারগুলো এভাবেই রাখা হয়েছে। আর যদি আপনার বাজেট আরও বেশি হয়, আরও বেশি ফিচার চান, সেই ক্ষেত্রে এফজেডএস ভার্সন 3 অথবা এফজেডএস ভার্সন 4 আপনার পছন্দের লিস্টে রাখতেই পারেন। তাহলে এই হচ্ছে বাইক, দুইটা বাইক মোটামুটি আমার দেখতে ভালো লাগছে। অ্যান্ড আপনাদের কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।